লাশ কাটা ঘরের শেষ রাত, চতুর্থ পর্ব। জীবিত মৃতদেহ। আরিফ নিখোঁজ হওয়ার পর হাসপাতালের ভেতরে অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু সবাই জানত আবার একজন তালিকায় চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটা চেপে গেল। পুলিশকে বলা হলো আরিফ ব্যক্তিগত সমস্যার কারণে পালিয়ে গেছে। কিন্তু যারা সেদিন মর্গের সামনে ছিল তারা একটা জিনিস ভুলতে পারেনি, আরিফের ফোনের ভিডিও। কারণ ভিডিও বন্ধ হওয়ার ঠিক আগে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল ফ্রিজ নম্বর 47 এর ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটার মুখটা পুরোপুরি পচে যায়নি, আর সেই মুখটা দেখতে হুবহু রাকিবের মতো। ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে একজন বৃদ্ধ মানুষ এলেন। সাদা চুল, ক্লান্ত চোখ, হাতে পূর্ণ ফাইল। তার নাম ডাক্তার হামিদুর রহমান, হাসপাতালের সবচেয়ে পুরনো সার্জনদের একজন, যিনি বহু বছর আগে হঠাৎ চাকরি ছেড়ে বিদেশ চলে গিয়েছিলেন। তিনি সরাসরি পরিচালকের রুমে গিয়ে বললেন, ফ্রিজ নম্বর 47 এখনো বন্ধ করা হয়নি। পরিচালক অবাক হয়ে বললেন, আপনি এটা জানলেন কিভাবে? বৃদ্ধ ডাক্তার চুপচাপ বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ প্রথম মৃতদেহটা আমি নিজে কেটেছিলাম। ঘর নিস্তব্ধ হয়ে গেল। 1987 সালের রাত। ডাক্তার হামিদুর রহমান ধীরে ধীরে গল্প শুরু করলেন। 1987 সালের বর্ষার রাত। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পুরো শরীর রক্তাক্ত, পালস প্রায় নেই। তখনকার যন্ত্রপাতি এত উন্নত ছিল না। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠিয়ে দেয়। কিন্তু পোস্টমর্টেমের সময় ছেলেটা চোখ খুলে ফেলে। সে কাপা গলায় বলেছিল, ডাক্তার, আমি বেঁচে আছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বুক কাটা শুরু হয়ে গেছে। ডাক্তার হামিদুর রহমান বললেন, আমরা ভয় পেয়েছিলাম। কেউ বিশ্বাস করতে চায়নি যে সে জীবিত ছিল। একজন ডাক্তার বলেছিল, কাজ শেষ করো। আর তারপর তারা তাকে জীবন্ত অবস্থায় কেটে ফেলে। ঘরের সবাই নিঃশব্দ। বৃদ্ধ ডাক্তার কাপা গলায় বললেন, মরার আগে ছেলেটা শুধু একটা কথাই বলেছিল, আমি একা মরব না। তিনি ধীরে ধীরে চোখ তুললেন। ডাক্তার হামিদুর রহমান জানালেন, মর্গের পেছনে একটা পূর্ণ অংশ আছে, যেটা এখন বন্ধ। 1987 সালের ঘটনার পর সেই অংশ সিল করে দেওয়া হয়েছিল। কারণ সেখান থেকেই প্রথম অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে স্ট্রেচার চলার শব্দ, ফ্রিজ নিজে থেকে খোলা, লাশের চোখ খুলে যাওয়া। এমনকি একবার একজন নার্স দাবি করেছিল সে দেখেছে একটা মৃতদেহ নিজে নিজে করিডোর দিয়ে হাঁটছে। কেউ বিশ্বাস করেনি। পরদিন সেই নার্স আত্মহত্যা করে। ডাক্তার হামিদুর রহমান বললেন, তোমরা ভাবছ ও শুধু মানুষ মারছে। না, সে প্রতিশোধ নিচ্ছে। তিনি পূর্ণ একটা নথি বের করলেন। সেখানে একটা তালিকা, সব নামের পাশে একটাই মিল। প্রত্যেকে কোনো না কোনোভাবে মর্গে কাজ করেছিল। কেউ মৃতদেহ এনেছিল, কেউ রিপোর্ট লুকিয়েছিল, কেউ সত্য গোপন করেছিল। পরিচালক জিজ্ঞেস করলেন, আর তালিকার শেষে? বৃদ্ধ ডাক্তার ধীরে বললেন, যারা সত্য জেনেও চুপ থাকবে। সেই রাত, সেদিন রাতেই ডাক্তার হামিদুর রহমান একা নিচতলায় নামলেন। তিনি বললেন, এটার শেষ আজই করতে হবে। হাসপাতালের স্টাফরা কেউ তার সঙ্গে যেতে রাজি হল না। রাত 3:17। মর্গের দরজা নিজে থেকেই খুলে গেল। করিডোরে ঠান্ডা কুয়াশা, স্ট্রেচারের শব্দ, ঘুষ ঘুষ ঘুষ। ডাক্তার হামিদুর রহমান ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। ফ্রিজ নম্বর 47 খোলা। ভেতরে দাঁড়িয়ে সেই যুবক। কিন্তু এবার তার চেহারা বদলে গেছে। মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ কালো, বুকের সেলাই খোলা, ভেতর থেকে কালো তরল পড়ছে। সে হাসতে হাসতে বলল, এত বছর পর ফিরলে ডাক্তার? ডাক্তার হামিদুর রহমান কাপা কাপা গলায় বললেন, আমরা ভুল করেছি। লোকটা ধীরে সামনে এলো। তার কণ্ঠে যেন অনেক মৃত মানুষের আওয়াজ। আমি টেবিলে শুয়ে চিৎকার করেছিলাম, আর তোমরা শুনছিলে না। ঘরের লাইট একসাথে নিভে গেল, শুধু ফ্রিজের নীল আলো। ভয়ঙ্কর সত্য, হঠাৎ মর্গের চারপাশের সব ফ্রিজ একসাথে খুলে গেল। একটার পর একটা মৃতদেহ উঠে বসতে লাগলো। রাকিব, নাবিল, আরিফ, আরও অনেকে। তাদের চোখ সাদা, মুখে মৃত হাসি। সবাই একসাথে বলল, তালিকা শেষ হয়নি। ডাক্তার হামিদুর রহমান পেছাতে লাগলেন, কিন্তু দরজা বন্ধ। তারপর প্রথম মৃতদেহটা খুব ধীরে বলল, আজ তোমার নাম কাটা হবে। পরদিন সকালে হাসপাতালের নিচতলা খালি পাওয়া গেল।
মর্গের দরজা খোলা। ভেতরে কোনো দেহ নেই, কোনো ডাক্তার নেই, শুধু মেঝেতে একটা পুরনো খাতা। শেষ পাতায় নতুন লেখা, রাকিব, নাবিল, শামিউল, আরিফ, হামিদুর রহমান। আর নিচে এখনো 5টা খালি লাইন। পাতার একদম নিচে রক্তের মতো লাল অক্ষরে লেখা, মৃতরা কখনো একা থাকে না। ডাক্তার হামিদুর রহমান নিখোঁজ হওয়ার পর হাসপাতালে যেন মৃত্যুর গন্ধ আরো ঘন হয়ে উঠল। ঘটনাটা বাইরে ছড়িয়ে পড়ার আগেই কর্তৃপক্ষ নিচতলার পুরো অংশ বন্ধ করে দিল। মর্গের করিডোরে লোহার গেট বসানো হলো। রাতের পরে কেউ সেখানে নামতে পারবে না, এই নির্দেশ দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো, রাত 3:17 সেই গেট নিজে থেকেই খুলে যেত। সিকিউরিটি ক্যামেরায় দেখা যেত গেট ধীরে ধীরে খুলছে, তারপর অন্ধকার করিডোর দিয়ে একটা স্ট্রেচার এগিয়ে যাচ্ছে। কিন্তু স্ট্রেচার ঠেলার মতো সেখানে কেউ নেই। নতুন ডাক্তার মেহরাব। কয়েক সপ্তাহ পর হাসপাতালে নতুন রেসিডেন্ট ডাক্তার যোগ দিল, ডাক্তার মেহরাব। সে অন্যদের মতো ছিল না, ভূতের গল্পে বিশ্বাস করত না, বরং সে এইসব ঘটনা নিয়ে কৌতূহলী হয়ে উঠল। প্রথম দিনেই সে লক্ষ্য করল, স্টাফরা রাত 3টার পরে নিচতলার নাম নেয় না। এক নার্স তাকে সাবধান করে বলল, স্যার, যদি কখনো নিচে যান, কোনো কণ্ঠ শুনলে উত্তর দেবেন না। মেহরাব হেসে বলল, সবাই একই কথা বলে কেন? নার্সের মুখ শুকিয়ে গেল। সে আস্তে আস্তে বলল, কারণ যারা উত্তর দিয়েছিল তারা আর ফিরে আসেনি। ভিডিও ফুটেজ। মেহরাব সিদ্ধান্ত নিল সত্যটা বের করবে। সে সিসিটিভি রুমে গিয়ে পুরনো ফুটেজ দেখতে লাগল। রাত 3:17 এর ভিডিও। প্রথমে কিছু দেখা যায় না, তারপর করিডোরের বাতিগুলো নিভে যায়। স্ক্রিনে শুধু দানা দানা ঝাপসা ছবি। একটা স্ট্রেচার দেখা যায়, নিজে থেকেই এগিয়ে আসছে, তার ওপরে সাদা চাদর দিয়ে ঢাকা দেয়া। কিন্তু ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল, স্ট্রেচারের পাশে হাঁটছিল একজন, চোখ সাদা, মুখে কাটা দাগ। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছিল। মেহরাব ভিডিও থামিয়ে জুম করল। তার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ লোকটার মুখটা দেখতে তার নিজের মতো। সেই রাতেই মেহরাব হাসপাতালের পুরনো নকশা খুঁজতে লাগল। সে জানতে পারল, বর্তমান মর্গের নিচে আরও একটা পুরনো বেজমেন্ট আছে, যেটা 1987 সালের পর সিল করে দেওয়া হয়েছিল। সেখানে একসময় মৃতদেহ রাখা হতো, কিন্তু আগুন লাগার পর সেটা বন্ধ করে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হল, সরকারি রিপোর্টে আগুন লাগার কোনো কারণ লেখা নেই, শুধু লেখা, নিচতলার অংশ স্থায়ীভাবে নিষিদ্ধ। রাত 3:17। সেই রাতে মেহরাব একা নিচতলায় গেল, হাতে টর্চ। করিডোর নিস্তব্ধ, গেট খোলা, মর্গের দরজাও আধা খোলা। ভেতরে ঢুকতেই সে টের পেল, মেঝে ভেজা, কিন্তু সেটা পানি না, টর্চের আলো কাঁপছিল। হঠাৎ সে একটা শব্দ শুনল, যেন কোথাও ধাতব কিছুতে নখ আঁচড়ানো হচ্ছে। সে শব্দ অনুসরণ করে মর্গের পেছনের দেয়ালের কাছে গেল। সেখানে একটা পুরনো লোহার দরজা, আগে কখনো খেয়াল করেনি। দরজাটার ওপর মরিচা ধরা অক্ষরে লেখা, বেসমেন্ট 2। দরজাটা একটু খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে, আর একটা গন্ধ, পচা মাংসের। মেহরাব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। প্রতিটা ধাপে শব্দ হচ্ছিল, খড় খড় খড়। নিচে একেবারে অন্ধকার। টর্চের আলোয় সে দেখতে পেল পুরনো স্ট্রেচার, ভাঙা ফ্রিজ, দেয়ালে শুকনো রক্তের দাগ, আর সারি সারি লোহার দরজা। হঠাৎ তার টর্চের আলো এক জায়গায় থেমে গেল। দেয়ালে অসংখ্য নখের আঁচড়, আর রক্ত দিয়ে লেখা, আমি তখনও বেঁচে ছিলাম। মেহরাবের হাত কাঁপতে লাগল। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ, চো চো চো, ভেজা পায়ের শব্দ। সে ধীরে ধীরে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। কিন্তু সামনে তাকাতেই জমে গেল মেহরাব, কারণ একটু আগেও বন্ধ থাকা একটা ফ্রিজ এখন খোলা। সাদা চোখ, মুখে বিকৃত হাসি, আর সেটা ডাক্তার হামিদুর রহমান। ডাক্তার হামিদুরের মৃতদেহ ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁট নড়ল। মৃতদেহ নিচে নামিয়ে সামনে আসতে লাগল। ডাক্তার মেহরাব পেছাতে লাগল, কে? হামিদুরের চোখ আরো বড় হয়ে গেল। হঠাৎ চারপাশের সব ফ্রিজ একসাথে খুলে গেল। ভেতর থেকে একটার পর একটা মৃতদেহ উঠে বসতে লাগল। রাকিব, নাবিল, আরিফ, শামিউল, সবাই একসাথে মেহরাবের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে একসাথে বলল, তালিকার শেষ নামটা তোমার।
পরদিন সকালে হাসপাতালের নিচ তলার গেট আবার বন্ধ পাওয়া গেল। সব স্বাভাবিক, কোনো রক্ত নেই, শুধু মর্গের দেয়ালে নতুন একটা লেখা, রক্ত দিয়ে আঁকা, বাজমেন্ট 2, আর নিচে ছোট করে লেখা, এখন সে ওপরে আসবে। পরের পর্ব শুনতে ফলো দিয়ে রাখুন, খুব শীঘ্রই পরবর্তী পর্ব দেওয়া হবে।